খানাকুল এক ব্লকের অন্তর্গত গৌরান গ্রামে গৌরান আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দল বাইরে থেকে তারা টিম নিয়ে এসেছিল এবং খুব সুন্দরভাবে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো এবং সমাপ্ত ঘটলো, যেখানে ফাইনালি ছিল চ্যাম্পিয়ন যে হবে চ্যাম্পিয়ন ট্রফি, তার সাথে 50,000 টাকার ক্যাশ এবং যে রানার্স আপ তারা পাবে রানার্স আপ ট্রফি এবং 40,000 টাকা। সাথে দর্শকদের জন্য ছিল বিভিন্ন ধরনের উৎসাহমূলক পুরস্কার ঘোষিত। বাইরে দর্শক আসন থেকে যদি কেউ ক্যাচ ধরতে পারে তার জন্য 7,500 টাকার গিফট, সেই সাথে কোনো ব্যাটসম্যান যদি 6 বলে 6টা 6 মারতে পারে তার জন্য গিফট, কোনো বলার যদি পরপর 3টে বলে উইকেট নিয়ে হ্যাট্রিক করতে পারে তার জন্য গিফট। দর্শকদের জন্য ছিল আরও পুরস্কার এবং আম্পায়ারদের জন্য ছিল সম্মানিত বিশেষ ধরনের পুরস্কার। আম্পায়ারদের মধ্যে অকি টকের মাধ্যমে কথোপকথনের মধ্য দিয়ে ব্যবস্থা করেছিল আজাদ স্পোর্টিং ক্লাব। নিউজ অগ্নি চ্যানেলের সাংবাদিককেও এদিন মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আজকের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন খানাকুল 1 ও 2 নম্বর ব্লকের সভাপতি দীপেন মাইতি ও রমেন প্রামাণিক এবং সেই সাথে খানাকুল 1 ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ আশিক ইকবাল। আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত খানাকুল 2 ব্লকের সভাপতি রমেন প্রামাণিক এবং ক্লাবের সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য কি বললেন দেখাবো। হুগলির খানাকুল থেকে রিপোর্টিং আশিস ভট্টাচার্যের। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। নিউজ অগ্নি চ্যানেলে বিজ্ঞাপন লাইভ করতে চান? দ্রুত যোগাযোগ করুন। অফার সীমিত সময়ের জন্য। যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। দেখুন, খেলা নিয়ে তো নতুন কথা বলার কোনো অবকাশ রাখে না। সেটা হচ্ছে এদের যে গৌরান নিউ আজাদ স্পোর্টিং ক্লাব, এরা এটা 31 বছর ধরে এই খেলাটা করে আসছে। এদের কর্ণধার আমাদের মাসুদ ভাই আছে, বাকি যারা এখানে কার্যকর্তা আছেন এই ক্লাবে, আমার তরফ থেকে তার দিকে শুভেচ্ছা অভিনন্দন হলো। এই অগণিত দর্শক, দিনের পর দিন এদের দর্শক দর্শক সংখ্যা বেড়েই যাচ্ছে। দেখুন, গোটা মাঠে কালো কালো মাথায় ভর্তি। আমার তো মনে হয় আর কিছুদিন পরে এই মাঠে দর্শক আর দাঁড়ানোর বা বসানোর জায়গা দিতে পারবে না। তো আমি এই ক্লাব, আমার তরফ থেকে এই ক্লাবকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। এত বড় মাপের একটা যেটা পাড়া ক্রিকেট আমরা বলে থাকি সেটা করানোর জন্য। এবং আরও অনুরোধ করব মাঠটাকে আরও প্রশাসনিক বা আমাদের কোনো হেল্প লাগলে সাহায্য নিয়ে আরও বড়, কারণ এত দর্শক মেলে ধরানো যাবে না। অনেকে তো দেখছিলাম বাইরে দাঁড়িয়ে দেখছে। আরও ভালো লাগলো এদের সব থার্ড এম্পায়ার সিস্টেম আছে। এখন টেকনোলজির যুগ, আপগ্রেড হয়েছে, সময়ের সাথে সাথে পাড়া ক্রিকেটেরও ধাঁচ পরিবর্তন হয়েছে। তো সেই জন্য এই ক্লাবকে এবং এই ক্লাবের সমস্ত দর্শক, এখানে আপামর এই গ্রামবাসীকে এবং এই ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে এত সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু খেলাটা আপনি বলছেন, আমার মনে হয় না। খানাকুলে দেখুন, প্রতিটা ক্লাব, প্রতিটা বিভিন্ন সংগঠন ছোট ছোট খেলা করাচ্ছে। এবার খানাকুলের বিষয় হচ্ছে আমাদের খানাকুল ফ্লাড এফেক্টেড এরিয়া, বন্যা কবলিত এরিয়া। সেইখানে একটা অর্থনৈতিক ব্যাপার সব বিষয়ে চলে আসে। তো তার মাঝেও ছোট ক্লাবগুলো যে ছোট ছোটোভাবে উদ্যোগ নিচ্ছে, এদের সাধুবাদ জানাই। ভবিষ্যতে আমাদের কোনো পলিটিক্যাল বা কোনো প্রশাসনিক হেল্প লাগলে আমরা নিশ্চিতভাবে ক্লাবগুলোর পাশে দাঁড়াবো। আমাদের জানেন মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া সর্বেসর্বা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ক্লাবগুলির পরিকাঠামো এবং ডেভেলপমেন্ট খাতে টাকা দিয়েছেন বিগত দিনে এবং ক্লাবগুলিকে পুজো করার জন্য টাকা দেন। তো এই রাজ্য সরকার, মানবিক রাজ্য সরকার সর্বোপরি সবসময় ক্লাব সংগঠনই ভাবছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে, অবনতি তো আমি কোনো দেখতে পাচ্ছি। আপনার নাম? আমি রমেন প্রামাণিক, খানাকুল 2 ব্লক প্রেসিডেন্ট। এই খেলা তো আমরা বিগত আমাদের ছেলেরা আজাদ ক্লাব, নিউ আজাদ স্পোর্টিং ক্লাব বিগত 25 বছর করছে। এই খেলা এলাকার মানুষকে এত বেশি উৎফুল্ল করে, এই দিনটার জন্য অপেক্ষা করে এরা। আর এখানে দেখছেন আপনিও হাজার হাজার এসছেন এবং মা বোনেরা আমরা সেপারেশন ব্যবস্থা করে দিই এই হাই স্কুলে এবং প্রাইমারি স্কুলের ছাদে, যারা নিরাপদ অবস্থায় যাদের থাকে। এখানে মানুষ খুব শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খলভাবে শান্তির সঙ্গে এই খেলা তারা উপভোগ করে। কটা টিমের খেলা হচ্ছে? 8 টিমের খেলা। ফাইনাল কারা কারা খেলছে? ব্যাঙ্গালোর, আরকে জুনিয়ার্স এবং সিলেট। আপনার নাম? আমার নাম মির্জা জালালউদ্দিন।
অনেকদিন পরে এই খেলা হচ্ছে, প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে। এই খেলা নিয়ে প্রচুর উন্মাদনা আছে এবং চারিদিকে দেখতে পাবেন খচাখচে ভরে গেছে পুরো চারিদিক, হাজার হাজার লোক। এই একটা দিনের জন্য লোক উৎসাহ থাকে, আগের দিনও হয়েছে, আজকেও হচ্ছে। এই খেলার সবচেয়ে বড় আকর্ষণীয় হচ্ছে এখানের যে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলার মাঝে মাঝে হয়, এটা আমার খুব ভালো লেগেছে এবং এটা খুব দৃষ্টিনন্দনীয় জিনিস, যেটা ভারতের ঐতিহ্যকে ধরে রেখেছে এবং সেই ধরনের নাচ গান দিয়ে পুরো খেলাটার মঞ্চটাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলেছে। এবং সবচেয়ে বড় জিনিস এখানে যে উইনার প্রাইজ আছে 50,000 টাকা এবং রানার্স টিম পাবে 40,000 টাকা। তাছাড়াও কুলার আছে, বড় ট্রফি আছে এবং ছোটোখাটো ম্যান অফ দ্য ম্যান, ম্যান অফ দ্য সিরিজ, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান। এবং এই খেলার এত লোকের মাঝখানে যারা মাঠের বাইরে ক্যাচ লুটবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রায় 4,500 টাকা এবং মহিলারা যদি এই ক্যাচটা লুটবে তার জন্য আরও বেশি টাকা দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে বাউন্ডারি করা আছে, যেহেতু ছাদের উপরে অনেক লোক দাঁড়াতে পারে না, ছাদের উপরে ক্যাচ লুটবে কিন্তু তারা টাকা পাবে না, কেন ছাদের ক্যাচ লুটতে গিয়ে বিপদ হতে পারে। সেই জন্য আগেই বলে দেওয়া হয়েছে ছাদের উপরে ক্যাচ লুটলে এই ক্যাচটা হবে না। এই ধরনের খেলা এবং সাংস্কৃতিক খেলা আবার যাতে মাঠে মাঠে ফিরে আসে তার জন্য বলে খুব ভালো হবে এবং খেলাটা আগামী দিনে আরও বড় করে হবে এই আশা করছি। কত বছর ধরে হচ্ছে এই খেলাটা? প্রায় 27 বছর ধরে হচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। बल्लेबाजी की कर रहे हैं, अब तक स्कोर 42 के नुकसान में चल रहा। तीसरा ओवर की खेल और एक ओवर की समाप्ति हुई, चौथा ओवर की खेल की समाप्ति हुई। चौथा ओवर की खेल जारी था, रनों की संख्या 42 कर रहे हैं। इस जिसके लिए सात चैंपियन होगा टीम को मिलेगा 50,000 रुपया का इनामी राशि, साथ में ग्लोरियस ट्रॉफी। और जो टीम रनर्स होगा वो टीम को मिलेगा 40,000 रुपया का इनामी राशि, साथ में अच्छा रनर्स ग्लोरियस ट्रॉफी। बहुत सारे लोग दर्शक रूप में खेल की मजा उठा रहे हैं। मैदान की चारों तरफ भर चुके हैं, खाली जगह खचाखच भर चुके हैं। देखना होगा এদিকে 3-6 মাত্র বলে সরকার কাছ থেকে 3,000 টাকা 3,000। এবার 6 হলো কিন্তু হ্যাট্রিক কিন্তু হয়নি। পূর্ব পাহাড়ে যেভাবে খেলছেন তার দলের পালে নিজের ব্যাটিং পালে যেভাবে হওয়া লাগছে, এই খেলাটা কতক্ষণ পর্যন্ত গড়ায় সেটাই কিন্তু দেখা। মাত্র 67 রান, মাত্র শব্দটা আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, কেন বেরিয়েছিল তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। এখনো জগৎ আসেনি। দীপেন্দু পাল পিকু আবারও একটি ভালো বলের মোকাবেলা করলেন, দুটি ভালো বল। आजाद क्लब 2025-29 साल में ये टूर्नामेंट आए हैं। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকুল ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নাম্বার 9732753100।